গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুম ট্যুরের ভিডিও। তো কয়েকদিন থেকে আমি বলছিলাম আপনাদেরকে যে রুম ট্যুরের ভিডিও দেব। তো আজকে আমি রুম ট্যুর শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমার 3টে ঘরই শেয়ার করব আপনাদের সঙ্গে, একটা ড্রয়িং, একটা বেড আর একটা কিচেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজ বেডরুম থেকে স্টার্ট করা যাক। তো আজ বেডরুম থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো এই হলো আমার বেড। এখানে আছে একটা জানলাটা আপাতত বন্ধ আছে, যেহেতু এখন দুপুর 3টে বেজে গেছে। তো আমি একটু তাড়াতাড়ি বন্ধ করে দিই জানলাগুলো, যাতে মশা টশা না ঢুকে যায় ঘরে। তো এখানে দেখুন একটা এরকম রয়েছে। আর যেহেতু শীতকাল, তাই কম্বলগুলো বেডের সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি এখানে। আর তারপরে চলে যাচ্ছি একদম বেডের সরাসরি ওয়ালের মধ্যে দুটো ফটো হ্যাঙ্গিং করা আছে, একটা তাজমহলের ফটো আর একটা শিল্প মেলা থেকে কেনা হয়েছিল। আপনাদের একটু জুম করে দেখাই, দেখুন এটা গত 20 বছর আগের ছবি। আর তার পাশে রয়েছে একটা আলমারি, আর এখানে রয়েছে আমার ড্রয়িংয়ে যাবার জন্য একটা দরজা। আর এখানে বেডের অপোজিটে রয়েছে একটা শোকেস। মাঝখানে অনেকটা গ্যাপ আছে, যে বেডের থেকে অনেকটা গ্যাপ। আর এখানে রয়েছে একটা শোকেস। তো শোকেসের একদম উপরে রয়েছে আমার ছেলের হেডফোন, টেবিল ক্যালেন্ডার। এখানে ওর প্রাইজ পাওয়ার একটা ট্রফি রয়েছে। আর এখানে রয়েছে চশমা, ঘড়ি, কিছু ফুল রয়েছে এখানে। তার পাশেই রয়েছে ওয়াল ঘড়ি আর আমার ছেলের ছোটবেলার একটা ছবি। আর এই শোকেসের ওপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর সমস্ত ফটো রয়েছে, মূর্তিও রয়েছে ছোট ছোট। তার নিচে রয়েছে সমস্ত জামা কাপড় ছেলের। এই হলো শোকেসটা। তার পাশেই রয়েছে এখানে আলনা, দেখুন একটু দূরের থেকে দেখাচ্ছি। আর তার পাশেই রয়েছে ভেতরে যাওয়ার জন্য একটা দরজা, বাড়ির ভেতর দিকটা। আর এই দরজার উপরেই রয়েছে মা কালী, বাবা লোকনাথ এবং দুর্গা ঠাকুরের কুঠার। দরজার সাইডেই রয়েছে একটা শোকেস, এর মধ্যে বিভিন্ন রকম জিনিস সাজানো রয়েছে, সমস্ত কাপ, গ্লাস। তার নিচেও কিছু ডিনার সেটের জিনিসপত্র। তার উপরে রয়েছে মেডিসিন রাখার জন্য সমস্ত কৌটোগুলো এভাবে সাজিয়ে রেখেছি ভাগ ভাগ করে, যাতে এক একজনের এক একটাতে মেডিসিন রাখা আছে, যাতে খুঁজে পেতে অসুবিধে না হয়। আর এখানে রয়েছে একটা ছবি, এখানে আমার চশমার খাপ, এখানে চার্জার লাইট। আর তার পাশেই রয়েছে টেডি বিয়ার, একটা কুকুর, দেখুন শোকেসের মাথার উপরে। আর বেডের পাশেই রয়েছে একটা ফ্যান, স্ট্যান্ড ফ্যান। আর এই ওয়ালটার মধ্যে রয়েছে আমার ছেলে নিজে হাতে আঁকা একটা ছবি। তো বেডরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এরপরে চলে যাব ড্রয়িং রুমে। এবারে চলে যাচ্ছি আমি ড্রয়িং রুমে। তো মাঝখানে একটা দরজা, এখানে একটা পর্দা দেওয়া আছে। তো পর্দাটা সরিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমে প্রবেশ করছি। তো ড্রয়িং রুমে ঢুকতেই একদম দরজার পাশে আছে ড্রেসিং টেবিল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ড্রেসিং টেবিলের নিচে অনেকগুলো ছোট ছোট পুতুল সাজানো আছে। তো দেখুন দূরের থেকে দেখাচ্ছি আপনাদের, একদম দরজার পাশে। আর দরজার উপরে যে মা তারার ছবি।
দরজার পাশেই রয়েছে ড্রেসিং টেবিল, আর তার পাশেই রয়েছে সোফা। এখানে সোফার উপরে এখানে রয়েছে টিভি, আর এই আর্টগুলো আমার ছেলে নিজে হাতে করেছে। দেখুন, ওয়ালের মধ্যে পেন্ট করেছে নিজে। আর ঠিক সোফার পাশেই রয়েছে একটা ফ্লাওয়ার ভাস। এটা শিল্প মেলা থেকে কেনা হয়েছিল কয়েক বছর আগে। খুব সুন্দর আর্ট করা রয়েছে এর মধ্যে। এক পাশে সোফা, এক পাশে একটা খাট রয়েছে, আর মাঝখানটায় ফ্লাওয়ার ভাস। তার উপরে আবার এখানে একটা আর্ট করেছে ছেলে। তার উপরে রয়েছে মা শারদার ছবি, তার উপরে রয়েছে ওয়াল ঘড়ি। দেখুন, দূরের থেকে দেখাচ্ছি আপনাদের। তার পাশে রয়েছে একটা জানলা রয়েছে, এখানে এখন বন্ধ আছে আপাতত। তার পাশের ওয়ালের মধ্যেও দেখুন এখানে আর্ট করা হয়েছে। একটু আপনাদের জুম করে দেখাচ্ছি, এগুলো আমার ছেলের হাতে আঁকা। তার পাশেই রয়েছে আমার কিচেনে যাওয়ার জন্য একটা দরজা, আর এপাশে রয়েছে আলমারি। দেখুন, আলমারির পাশেই রয়েছে এই ড্রয়ারগুলো, মডুলার ড্রয়ার। এগুলো আমাদের সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে গুছিয়ে পরপর। আর তার পাশে রয়েছে বের হওয়ার জন্য দরজা বাড়ির সামনে। তো এই হলো আমার ড্রয়িং রুম। তো আপনাদের ড্রয়িং রুমটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। এবারে চলে যাব কিচেনে। তো ড্রয়িং থেকে এই যে পাশে দেখুন আরেকটা দরজা কিচেনে যাওয়ার জন্য। তো চলুন কিচেনে প্রবেশ করি। তো এবারে চলে এলাম আমার কিচেন রুমে। তো এখানে দেখুন, কিচেনে ঢুকতেই এই কর্নারে রয়েছে একটা তাক। এই তাকটার মধ্যে আমি সমস্ত আমার ছোট ছোট মশলাদানি, সমস্ত কৌটোগুলোকে এভাবে সাজিয়ে রেখেছি, যাতে খুব সহজে খুঁজলেই সব কিছু পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে এখানে ফিল্টার, আর এখানে মিক্সার গ্রাইন্ডারটা এভাবে ঢেকে রেখেছি। তার পাশেই রয়েছে আমার গ্যাস ওভেন, আর এখানে রয়েছে বেসিন। বেসিনের ঠিক পাশেই রয়েছে আরেকটা এরকম র্যাক, যেটার মধ্যে আমার আরও কিছু কৌটো সাজানো আছে, কারণ রান্নাঘরে প্রচুর জিনিস রাখার দরকার হয়। এই জন্য এরকম তাক থাকলে পরে, মানে এরকম র্যাক থাকলে বহু জিনিস আপনারা গুছিয়ে রাখলে সহজেই রান্না করার সময় হাতের কাছে পাওয়া যায়। আর তার উপরে আমি এখানে রেখেছি দেখুন আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র। এখানে কাঁচি থেকে শুরু করে, ছুরি থেকে শুরু করে, পিলার থেকে শুরু করে, গ্যাস লাইটার, সমস্ত কিছু আমি এই জায়গায় একসাথে রেখে দিয়েছি, যাতে সহজেই পাওয়া যায়। তার পাশে রয়েছে সমস্ত চামচ, স্পুনগুলো এখানে রেখেছি আমি এটার উপরে। আর তার পাশে রয়েছে আরেকটা টেবিল। দেখুন, এই টেবিলটার মধ্যে কৌটো রেখেছি, বড় বড় কৌটো, এর মধ্যে জিনিসপত্র আছে। তার উপরে ওয়ালে একটা হ্যাঙ্গিং করা আছে বাসন রাখার জন্য র্যাক। এই দেখুন, সমস্ত বাসনগুলো আমি এভাবেই সাজিয়ে রাখি। আর এটা ঠিক পাশেই আছে ফ্রিজ। এই দেখুন, ফ্রিজ থেকে আরেকটু এগিয়ে গেলেই এখানে আমার একটা বেসিন রয়েছে মুখ ধোয়ার জন্য। আর বেসিনের আরেকটু পাশেই একটা ব্রেঞ্চ ঢেকে রাখা হয়েছে।
এর মধ্যে অনেক কিছু জিনিস আমি এভাবে সাজিয়ে রেখেছি। দেখুন, হ্যান্ড ওয়াশ এক্সট্রাভাবে রাখা হয়েছে। এখানে কয়েকটা জিনিস রয়েছে, যেমন প্রয়োজনীয় জিনিস, কয়েকটা ওষুধপত্র, মানে আরও যে কয়েকটা জিনিস লাগে, কয়েকটা প্রয়োজনীয় জিনিস। আর এখানে রয়েছে মিক্সারের একটা কৌটো, যেটাতে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে কাজে লাগে এটা। তার পাশে রয়েছে ইলেকট্রিক কেটলি, তার পাশে রয়েছে একটা টিফিন বাটি। এগুলো আমি এভাবে প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, তার কারণ যেহেতু কিচেনে রাখা আছে, তেল মশলা ছিটে আসতে পারে বা নোংরা হতে পারে, ধুলোবালি, এই জন্য আমি এগুলোকে মেজে ঘষে এভাবে ঢুকিয়ে রেখেছি। যখন প্রয়োজন হবে বের করে কাজে লাগাবো। আর তার পাশে রয়েছে এরকম কৌটো, দেখুন একটা ড্রাম, এগুলোর মধ্যেও সমস্ত জিনিস আছে। আর দরজার একটা সাইডে রয়েছে এখানেই আরেকটা এরকম টেবিল আছে। তো হোম থিয়েটারটা আপাতত ঠিক নেই, যেহেতু এখানে এনে রেখে দিয়েছি এই ঘরে। আর ঠিক ফ্রিজের সোজাসুজি এখানে আমার ডাইনিং টেবিল, যেখানে বসে খাওয়া দাওয়া করা হয়। তো ডাইনিং টেবিলে এখানে কিছু ফল আছে, আর এখানে সমস্ত জলের বোতলগুলো এভাবে গুছিয়ে রেখেছি একসঙ্গে। এখানে ফ্লাক্সও আছে, যেহেতু শীতকাল গরম জলের প্রয়োজন হয়। আর এখানে আমার ঘিয়ের কৌটো, ছোট্ট লবণদানি আর আচার। এই দেখুন, আপনাদের একটু দূরের থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানটা রয়েছে আমার একটা চালের ড্রাম। তো বন্ধুরা, 3টে ঘরই আপনাদের আজকে ঘুরিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার ঘরের ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, কালার করা হয়েছে, তো অনেক দিন আগে রুম ট্যুর দিয়েছিলাম, যেহেতু সব কিছু আমার পরিবর্তন হয়ে গেছে ঘরের, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট রুম ট্যুরের ভিডিও দিই আর আপনাদের দেখাই ঘরটা আমি কিভাবে গুছিয়েছি। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে ঘরের ডেকোরেশন চেঞ্জ করে, আর কেমন লাগছে ঘরগুলোকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরিবারের সদস্য হয়ে যাবেন, আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।